जियूं तेरे बिना कभी रह सकूं। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে খুব ভালো আছেন। তো প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি টিকটকেও কেউ বলে টিকটক ভিডিও, কেউ আবার বলে স্ট্যাটাস ভিডিও। তো এই স্ট্যাটাস ভিডিওটি মেক করতে হলে আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, প্রয়োজন হবে একটা লিরিক্স ভিডিও ক্লিপ, একটা অডিও ক্লিপ এবং আমাদের নিজস্ব কিছু পিকচার। ভিডিওতে ব্যবহার করা অল ম্যাটেরিয়ালস ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। ওকে, তো কিভাবে এই ভিডিওটি মেক করব আমরা সেটি আজকের ভিডিওতে দেখাবো। তো আমি কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে এবং এখানে আসার পরে নিউ প্রজেক্ট সিলেক্ট করব। দেন ফটোস অপশন থেকে ফটোস অপশনে যাব এবং আমাদের পছন্দের 6টি পিকচার এখানে ইনপুট করে নিব। তো এই ধরনের লিরিক্স ভিডিওগুলোতে 6টা কি 7টা এরকম 8টার মতো পিকচার ব্যবহার করে। তো আমি এখান থেকে 6টা পিকচার ব্যবহার করব। তো পিকচারগুলো সিলেক্ট করার পরে নিচ থেকে আমি অ্যাডে ক্লিক করে দিব। দেন এখান থেকে দেখবেন যে আমাদের পিকচারগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমি এবার নিচ থেকে নিচে আসবো এবং নিচ থেকে ফরম্যাট অপশনে ক্লিক করব। যেহেতু এটা টিকটকের জন্য বানাচ্ছি, তো 9:16 ক্লিক করে দিব। যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করেন বা ফেসবুকে, তো সেই রেশিওটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি 9:16 ক্লিক করে দিলাম টিকটক রেশিও। এরপরে প্রত্যেকটা পিকচার কিন্তু ফরম্যাট অনুযায়ী জুম করে নিতে হবে। তো আমি প্রথম পিকচারে ক্লিক করলাম, দেন এখান থেকে এইভাবে জুম করে নিব। তো সেম প্রসেসে আমি বাকি 5টা পিকচারও কিন্তু জুম করে নিব। আসলে যে পিকচারগুলো জুম করা থাকে না, ওই ভিডিওগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে না। আপনি যত ভালো এডিট করেন না কেন, দেখতে কিন্তু সুন্দর লাগবে না। তো আমরা প্রত্যেকটা পিকচার এখান থেকে কিন্তু আমরা জুম ইন করে নিব, পর্যাপ্ত পরিমাণ জুম ইন করে নিব। ওকে, তো আমাদের এখান থেকে জুম ইন করা শেষ। তো এরপরে আমরা ব্যাকে চলে আসবো। দেন এখান থেকে আমরা জুম ইফেক্ট ব্যবহার করবো আমাদের পিকচারগুলোতে। ওকে, তো আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, দেন এখান থেকে স্ক্রল করে আমরা স্টাইলে যাব। এখানে কিন্তু আমরা জুম ইফেক্ট ব্যবহার করবো, অ্যানিমেশন না। সুতরাং এখানে কোনো রকম অ্যানিমেশনে যাওয়া যাবে না, তাহলে কিন্তু আপনারা এটা পাবেন না। তো আমি এখান থেকে আরেকবার দেখাচ্ছি, কারণ আপনাদের এটা ভুল হয়। আমি পিকচারে ক্লিক করব, দেন এখান থেকে স্ক্রল করে স্টাইল নামক অপশনে ক্লিক করব। দেন এখান থেকে 3D জুম প্রো নামে যে অ্যানিমেশনটি আছে, সেই জুম ইফেক্টটা আছে, সেটার উপরে জাস্ট এটা ক্লিক করব। দেন এখান থেকে 100% হয়ে গেলে আমাদের এটার কাজটা শেষ। ওকে, দেন আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। সেম প্রসেসে আমরা পরের পিকচারে যাব, আবারও আমরা এখান থেকে স্টাইলে যাব, এরপরে স্ক্রল করে 3D জুম প্রোতে ক্লিক করব। দেন এটা 100% হয়ে গেলে কিন্তু আমাদের এটাও কমপ্লিট হয়ে যাবে। তো সেম প্রসেসে আমাদের 6টা পিকচারেই কিন্তু আমাদের এই 3D জুম প্রো এই ইফেক্টটা কিন্তু অ্যাড করে দিতে হবে। তো এখান থেকে 3D জুম প্রোটা আমাদের প্রত্যেকটা পিকচারে অ্যাপ্লাই করা শেষ। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমরা একেবারে সামনের দিকটা চলে আসব। এরপরে আমরা যে কাজটা করব, আমরা একটা ওভারলে ব্যবহার করব। তো আমি চলে আসলাম একটু ব্যাকে চলে আসলাম। দেন এখান থেকে আমি এইখান থেকে নিচ থেকে ওভারলেতে ক্লিক করব, অ্যাড ওভারলেতে ক্লিক করব। দেন এখান থেকে আমি ভিডিওস অপশনে আসব এবং এইখান থেকে আমি এরকম একটি 30 সেকেন্ডের একটি ওভারলে এখান থেকে অ্যাড করে দিব। ওকে, দেন এইটাকে আমি যথেষ্ট পরিমাণ জুম ইন করব। তো এটাতে আসলে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করার জন্য আমরা নিচ থেকে স্প্লাইস অপশনটি পেয়ে যাব, স্প্লাইস অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ফিল্টারে ক্লিক করে দিব। তো ফিল্টারে ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। অলরাইট, এরপরে আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। এরপরে আমরা আবারও অ্যাড ওভারলেতে যাব এবং এখান থেকে আমরা 33 সেকেন্ডের যে ভিডিও ক্লিপটা, এই 33 সেকেন্ডের ভিডিও ক্লিপটা নিব। দেন এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে আমরা এটাকে একটু জুম ইন করে নিব। ওকে, জুম ইন করে নিয়ে এবং আমরা একটু নিচের দিকে পজিশন মতো বসাবো। দেন এরপরে এটা যেহেতু ব্ল্যাক আছে, এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো আমি স্প্লাইসে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমি ফিল্টারে ক্লিক করে দিব। এরপরে রাইট বাটনে ক্লিক করে আমাদের লিরিক্স ভিডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এরপরে চাইলে আমরা এটার উপরে ক্লিক করে লেয়ারে ক্লিক করে হাত দিয়ে ধরে আমরা এই লেখাটাকে ছোট বড় করে নিতে পারবো। ওকে, দেন আমাদের কাজ একেবারেই কমপ্লিট। তো আমি মিউজিকটা হাইড রেখে, কপিরাইট সমস্যার জন্য মিউজিকটা হাইড রেখে আমি এটাকে একটু প্লে করব। অলরাইট, তো দেখতে পেলেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে মেক করা হয়েছে। তো এরপরে আমরা এটাকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য 720p উপরে ক্লিক করে রেজোলিউশনটাকে হাই করে দিব। পাশে থাকা ডাউনলোড বাটনের মতো এটার উপরে ক্লিক করে আমরা এটাকে এক্সপোর্ট করে নেব।